আমি এই হজের প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই। হাবের প্রেসিডেন্ট যে গত বছরের যে এই হজের আগের যে হজ, সেটা 2 লাখ টাকার উপরে ছিল টিকিট, এবং একটা সিংহভাগ হাজিদের খরচ হয়েছে টিকিটের পিছনে। এবার 2 লাখ টাকার অল্প কিছু নিচে। 2011 সাল পর্যন্ত এই হাজিদের এয়ারলাইনের ফ্রি অফ চয়েস ছিল, তারা যে এয়ারলাইনে যেতে চায়। তো সেই ক্ষেত্রে তারা অত্যন্ত স্বল্প খরচে হজের মতো একটা পবিত্র দায়িত্ব পালন করতে পারছে। ব্যবসা কিন্তু লসের জন্য না, কিন্তু সময়ে মানুষ আটকা পড়ে আছে কক্সবাজার, ঢাকা থেকে তার পরিবারের কাছে যাবে, আমাদের ফ্লাইট পরিচালনা করতে হয়েছে। আন্তর্জাতিক রোডে 80% হলো বিদেশি এয়ারলাইনের দখলে। আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রাগুলো নিয়ে যাচ্ছে। এখন যে পরিস্থিতি, ডোমেস্টিক ক্রমান্বয়ে সংকুচিত হচ্ছে, ডোমেস্টিকে আমরা কোনোভাবেই টিকে থাকতে পারবো না। আমি সেই ভবিষ্যৎবাণীটাই সেই মন্ত্রণালয়ের কমিটিতে আমি বলেছিলাম যে এই জন্য আমাদের টিকে থাকার জন্য কি করতে হবে। আমি গত 10 বছর 12 বছর আগে থেকে যে কথাগুলো বলছি, আমাকে প্রতি বছর রিপিট করতে হচ্ছে, কিন্তু আমরা কিন্তু যেখানে ছিলাম সেখানেই আছি। আমরা বিভিন্ন দিকে আমরা এগিয়ে যেতে পারিনি। আমি যদি প্রথম একটা জিনিস বলি, এখানে অনেক কিছু আছে, আমি কিন্তু সব কিছু বলতে পারবো না, মোটা দাগে কিছু কথা বলছি। আমাদের পলিসি এইটা বিজনেস ফ্রেন্ডলি না। প্রতিনিয়ত আমরা সিভিল এভিয়েশনের কাছে দাবি জানাচ্ছি, মন্ত্রণালয়ের কাছে দাবি জানাচ্ছি, বিভিন্ন আমাদের যেখানে স্টেক হোল্ডার্স আছে তাদের কাছে দাবি জানাচ্ছে এই সেক্টরটা টিকে থাকার জন্য কি প্রয়োজন। প্রথম কথায় যেটা, আমরা পলিসি আপডেট করছি না। গত 10 বছর আগের অ্যাভিয়েশন সেক্টর আজকে নেই, সেটা অনেক আগে। আমাদের যে পুরনো পলিসিগুলো, সেগুলি ওভারহল করতে পারছি না, আমরা কোথায় নতুন পলিসি করব। এবং সেটা করার জন্য যে একটা বিগ স্টেক হোল্ডার্স কনসালটেশন, সেটা হয় না। আমরা বারবার দাবি জানাচ্ছি যে আপনারা স্টেক হোল্ডারকে ইনভলভ করেন। আমি জানি আমার পেইন কি। অতি সাম্প্রতিক 2টা বিষয় আমি বলবো। পলিসি ফরমুলেশন হচ্ছে, আমরা সেটার সাথে ইনভলভ না। সিআর রেগুলেশন তৈরি হচ্ছে, আমরা সেখানে ইনভলভ না। আমি ধন্যবাদ জানাবো মন্ত্রণালয়কে, যখন প্রায় চূড়ান্ত পর্বে আছে, লাস্ট মিটিংয়ে আমাদের ডাকা হলো, যেখানে আমাদের শত শত অবজারভেশন আছে। তো একটা রেগুলেশন এবং পলিসি, এটা আমরা প্রত্যেক বছর করি না। আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার ইন্ডাস্ট্রি থেকে দাবি থাকবে, CR 2024 এবং পলিসি যেটা ফর্মুলেট হচ্ছে, আমাদের ইনভলভ করুন। ইন্ডাস্ট্রি যত স্টেক হোল্ডার আছে সবাইকে ইনভলভ করুন। আমরা একটা খুবই উন্নত পলিসি পাবো। আমি যদি পাশের দেশ ভারতের, আমি অত্যন্ত দুঃখিত, একটা আমার বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে। ভারতের পলিসিগুলো আমাদের সাথে অনেক অনগ্রসর ছিল। আমাদের CR 84 was much advanced than Indian civil aviation regulation. আজকে আমরা 50 বছর পিছনে ইন্ডিয়ান সিভিল এভিয়েশন রেগুলেশন থেকে। সিভিল এভিয়েশন চেয়ারম্যান মহোদয় এখানে আছেন, আমাদের ইনভলভ করুন। আমরা আমাদের ইনপুট দিলে আমরা একই ধরনের একটা রেগুলেশন দেশের জন্য উপহার দিতে পারব। আমাদের দ্বিতীয় যে বিষয়টা আমি এখানে বলতে চাই, সেটা রেগুলেশনের তরফ থেকে আমরা বারবার আবেদন জানিয়ে আসছি যে আমাদের প্রতি বছর প্রতিনিয়ত
আমাদের যে বাইরে যে এমআরও আছে, আমাদের যে সাপ্লায়ার আছে, সেখানে সিভিল এভিয়েশনের ইন্সপেক্টর পাঠাতে হয়। অনুগ্রহ করে পৃথিবীর আরেকটা এক্সাম্পল দেখান আমাদের, যেখানে সিভিল এভিয়েশন ইন্সপেক্টরকে প্রতি বছর পাঠাতে হয়। আমাদের কাজ বন্ধ থাকে, এবারতে আমরা আমাদের যন্ত্রপাতি পাঠাতে পারি না, আমাদের কোনো আনতে পারি না, কারণ সিভিল এভিয়েশন সেটা ইন্সপেক্ট করতে পারেনি। দয়া করে নিরাপত্তার, উড্ডয়ন নিরাপত্তার দোহাই দিয়ে এই ব্যবসাকে হাত পা বেঁধে রাখবেন না।